হ্যালো বন্ধুরা, সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখো আমার নিমকিকে নিয়ে। এই নিমকিকে দেখেছো তোমরা? এই নিমকি হচ্ছে আমার ছোট্টবেলার নিমকি। একটাই প্রথম আমার বিড়ালটা আছে, সেটা হচ্ছে আমার নিমকি। আর গজা মিঠাই হচ্ছে এরই বাচ্চা। যাই হোক, এর গল্প শুনলে তোমরা ভাববে কি, দেখ শোনো তাহলে গল্পটা বলি। এ যখন ছোট চোখ ফুটিনি তখন এরা 4টে ভাই বোন ছিল। এর মা একে পছন্দ করতো না, যেন চোখ ফুটেনি যখন এর মা একে ফেলে রেখে চলে গেছে, গিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। আর এই একটা ফেলন ছিল, ম্যাও ম্যাও করে কাঁদছে। তখন তাই দেখে আমি আবার কি করলাম, একে আবার নিয়ে ওর বাক্সে সে নিয়ে ওর মারা যেখানে শুয়েছিল সেখানটায় গিয়ে ওর একে দিয়ে এসেছি। দিয়ে আসলে ও মা সে দেখি কি ওর মা ওকে সত্যি সত্যি ফেলে দিয়ে বাচ্চাগুলো নিয়ে আমার বাড়ির থেকেই চলে গেল। এবার সে বাক্সের ভিতরে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখি ম্যাও 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 করছে। মাকে দুধ কোনোদিন খেতে দিত না। তারপরে দেখি গায়ে পিঁপড়ে উঠে গেছে, গায়ে রোদ উঠেছে। সেদিন মঙ্গলবার ছিল, ভাদ্র মাস ছিল, মনে আছে আমার। এর বয়স হচ্ছে 5 বছর, জানো। এইবার তখন দেখছি কি গায়ে পিঁপড়ে জমে উঠেছে। তখন আমার মেয়েকে বলছি, মা দেখো তো কী করবো বলো তো মা। মেয়েকে বলছি, মেয়ে বলছে, ও মা আমার বিড়ালটা খুব কাঁদছে, তুমি ওকে একটু করে নিয়ে আসো, একটু দুধ খাও। তা সেদিন আমার গরুর দুধ আমাকে দেয়নি। এখন দুধ নিলাম আমি, যেহেতু আমার দুধটা খাওয়া বারণ। তখন আমি গরুর দুধ আমার সবসময় বাড়িতে থাকতো, নিতাম। তা গরুর দুধ তো ঘরে নেই, কী হবে। আমুল দুধগুলো আমি পুজো দিচ্ছিলাম, জানো বন্ধুরা, মায়ের পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু সেই পুজো ছেড়ে উঠে আমুল দুধ গুলে এই পুস্কুটাকে এই যে এখন তো বড় হয়ে গেছে, এইখানে ড্রপার দিয়ে 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 ছোট্ট বিড়াল ধরে ধরে খাইয়েছে। ফটো তখন আছে। খাইয়ে খাইয়ে বড় করে একটা খাঁচের ভিতরে রাখতাম। খাঁচের ভিতরে রাখতাম, আমি কাজ করতাম, ওর খাঁচটার ভিতরে দিয়ে হাত এরম 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 করে বের করতো। সেই বিড়াল আজকে নিমকি। এই দেখো কত বড় হয়ে গেছে নিমকি। আর সারাদিন বাড়ি থাকে না, সারাদিন সকালবেলা খেয়ে বসে থাকবে, খেয়েটে বেরোবে, আর আসবে রাত্রিবেলা সন্ধ্যার পরে। আজকে যেহেতু দেখো আকাশে বৃষ্টি ভর্তি, বৃষ্টি হচ্ছে, মেঘ ভর্তি আকাশে, সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই আজকে আমার নিমকিকে তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে, নইলে নিমকিকে তোমরা কেউ দেখতে পেতে না। বুঝেছো? এত সুন্দর মিষ্টি আমার মিঠাই এই নিমকি। আর মিঠাই আজকে সকালে আমার কী করেছে তোমরা দেখবা। দেখো, দেখো, দেখেছো? মিঠাই ও কী করেছে, মার সঙ্গে মারপিট করতে আসছে, মাকে তাড়াবে। এবার আমি হাতটা ধরে আস্তে করে হাতে ধরে ধরতে গেছি। আর ও বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না, হাত ধরে টান দিয়েছি। আর ওর নোখটা থাবা মেরেছি, মারলে সেইখানে রক্ত বেরিয়ে ভরে গেছে। ওদের ইঞ্জেকশন ভ্যাকসিন সব দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমার লেগেছে আজকে, প্রচণ্ড লেগেছে। ও আমার বুঝতে পেরেছে মার লেগেছে। আমি দৌড় পালাচ্ছে পড়ে পড়ে আমার কাছ থেকে। সে নেই, দিকে কোথায়। ওই দেখো, ওই দেখো মিঠাই ওই চেয়ারে আমার কাছে সবসময় থাকে। আর গজা দেখো টিভির উপর বসে আছে, দেখেছো? এই হলো নিমকি। নিমকির গল্প শুনলে তোমরা। আর নিমকির খুব রাগী বিড়াল, ভীষণ রাগী। আমার বাড়ি একটা কুকুর পর্যন্ত আসতে পারে না, কুকুর আসলে তাড়ি নিয়ে যায় ও। কুকুর আসলে তাড়ি নিয়ে যায়, জানো। আর ভীষণ রাগী। ছোটোবেলা আমাদের তাড়ি তাড়ি পায়ে কামড়াতো, ছুটে দিয়ে দিয়ে কামড়াতো। এখনও যদি খাবার দিতে দেরি হয় গিয়ে কামড়াবে। আর ওর পাশে আমরা কেউ যাই না এখনও পর্যন্ত। রাত্রেবেলা মশারির পাশে শোয় ও। এইখানে ওর জায়গা হচ্ছে খাটের এইখানটা শোয়, এই জায়গাটা ওর। এখানে ও শোয়, তো এইখানে মশারি বুঝতে আমরা জায়গাটা গেলেই ছোঁড় মারবে। জানো না, ভীষণ তেজি বিড়াল আমার। একটা মাত্র নিমকি ছোড়া। ঠাকুরের কাছে কামনা করি তোমরা একটু আশীর্বাদ করো আমার এই পশুগুলো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এরা হচ্ছে আমাদের প্রাণের প্রাণ। আজকে ব্লগটা এখানে রাখলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই।